করেন, সে মোবাইলে ব্যস্ত। তার যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে রাত 12টা পর্যন্ত, তার দরকার কি তার নার্স আসার? 11টা বাচ্চা ওই ওয়ার্ডটার ভিতরে ছিল আপনার। 11টা বাচ্চা মারা গেছে, 2টা বাচ্চা লাইফ সাপোর্ট এখনো। ব্যবহার করে মনে হয় কি তারা কি হয়ে গেছে, আর আমরা তাদের কাছে করোনা চাইতেছি। করোনা চাইতেছি আমার ছেলে আজকে থাইকো, তুমি তো 2 দিন রাত জাগছো, সবাই অসুস্থ হলে কেমন হইব? এলে আমার জামাই পাঠাই দিছি বাসায়, আর 12টা বাজে আমার ছেলেগুলো আবার আছে। জানতাম যে ভিতরেই আমি বাইক নিয়ে ভিতরে ঢুকতে দিতাম না। আমি জানি না বাবা, আমি জানি না আমার ভাই। কিন্তু টেম্পারেচার সিস্টেম থাকে, বেশি হলে অটো কমে যায়, আবার কমে গেলে অত বেড়ে যায়। তারা এটা কি করলো জানি না এটা আমরা। তারপরে আর কি গেছে, যাওয়ার পর আমার বোনে ট্রিটমেন্ট করছে। বাচ্চা যে কান্নাছে এর কিছু বলেই নাই, মানে কি জন্য কান্দে বা কি জন্য একটা কিছু বলে নাই। তারপরে আইসা বলে আমি আবার মসজিদে যাই শুয়ে রয়েছি, মানে মসজিদে বসে রয়েছি যাইয়া। পরে 5টার দিকে আবার মায় ফোন দিছে, বাচ্চা তো এই যে 3টা থেকে কান্দাছে, এখন একটু অফ হয়েছে। পরে শুনে আমার একটু ভালো লাগলো, আমি যাক এতক্ষণ কান্দলো। পরে আধা ঘন্টা পরে আবার ফোন দিয়ে বলতেছে কি ওই বাচ্চার উপরে নিতে অবস্থা খারাপ। পরে আমি দৌড়ে আসার সাথে সাথে উপরে নিয়ে গেছি, সর্বফার্স্টে আমি ওকে নিয়ে গেছি। নেওয়ার পরে ভিতরে নিলাম, নেওয়ার পরে সেটা আমাকে বাই করে দিল, বললো বাইরে থাকো আমরা দেখতেছি। পরে কিছুক্ষণ পরে আর কি মৃত্যু ঘোষণা করলো। তারপর ওয়ার্ডে যতগুলো বেবি ছিল সবটি নিয়ে গেছে, এক এক করে মৃত্যু ঘোষণা করছে। পরে আমাদের বেবি আমি নিয়ে আসছি, এরা রাখতে চাইছে। পরে আমি নিয়ে আসছি, আমি বলছি আমাদের বেবি আমি নিয়ে যাবো বাসা। পরে আমি নিয়ে আইসা বলছি, কিন্তু বাকি বেবিগুলো ওখানে রয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 11টা বাচ্চা ওই ওয়ার্ডটার ভিতরে ছিল আপনার। 11টা বাচ্চা মারা গেছে, 2টা বাচ্চা লাইফ সাপোর্ট এখনো। পুরা সুস্থ, কোনো সমস্যা ছিল না। 2 দিন আগে এখানে ডেলিভারি হচ্ছে। আমরা ডাক দিলে যায় না, আমার ব্যবহার খারাপ। নার্সের সমস্যা দিন ব্যবহার করে মনে হয় কি তারা কি হয়ে গেছে, আর আমরা তাদের কাছে করোনা চাইতেছি। করোনা চাইতেছি। আমার মার অপারেশনের সময় রাত 12টা বাজে, আমার মার তখন আমার ফার্স্ট টাইম আসার, স্যালাইন থেকে ব্লাড উঠে গেছে। আমি নার্সের ডাক দিয়েছি যে কিভাবে, আমি তো জানি না, ফার্স্ট টাইম আমার। সে আমার বলে কি যে ওটা ওইভাবে করে নেন, ওটা ওইভাবে করে নেন, সে মোবাইলে ব্যস্ত। তার যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে রাত 12টা পর্যন্ত, তার দরকার কি তার নার্স আসার? এত মানুষ দায়িত্ব নেওয়ার দরকার নাই। আমাদের বাসায় এরা না, প্রত্যেকটা নার্স এই কাজটা করছে, প্রত্যেকটা নার্স। কারো যদি ডাক দিই এরকম ব্যবহার করে মনে হয় কি যে আল্লাহ কি আমরা। কিছুক্ষণ পরে শুনতেছি যে সব বমি করতেছে, আমি বমি করতেছে। পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে এসি বন্ধ করে দিয়েছে, সবকিছু গ্যাস হয়ে গেছে। পরে ওনারা কিছুই করে না, আমি কি করছি, আমি নিজের উদ্যোগে, ওইখানে কোনো ডক্টর ছিল না, আমি আইসিইউতে ডক্টর আছে আমি জানি, বিদায় আমি ওইখানে চলে গেছি। যাওয়ার পরে বেবি আবার সুস্থ হয়ে গেছে আমারটা। সুস্থ হওয়ার পরে এদিকে যে এত প্রবলেম, গ্যাস প্রবলেম, এটা আমি জানি না। আর ওনারা বলছে নিয়ে যান, তখন আমি নিয়ে গেছি আবার ওয়ার্ডে।